লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা রহমতের বুঝা ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ। আমার কাছে চা, কি গুনাহ করেছিস আমি maaf করে দেব। জিনা করেছিস, মদ খেয়েছিস, জুলুম করেছিস, আয় তুই একবার আমার কাছে আয়, একবার আমার দরবারে আয়, একবার আমাকে শুধু বল আল্লাহ আমাকে maaf করে দাও, আল্লাহ আমি বহুত বড় গুনাহ করে ফেলেছি, আমাকে একবার maaf করে দাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। আল্লাহ তোমার পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহ একবার আমাকে maaf করে দাও। আল্লাহ পারে না maaf করতে? পারে না? মারে নাকি পারে না? আল্লাহ যদি কারুনকে মুসা নবীর হাত থেকে বাঁচাতে পারে, অত বড় জালিমকে আমাদের পারে না? আমরা কত বড় গুনাহ করেছি, কত গুনাহ করেছি। তাহলে আল্লাহ কাছে চাইতে হবে, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু গফুরুর রহিম। আমি গফফার, আমি রহমান, আমি অবশ্যই maaf করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসা হবে সেই। একবার যদি নামাজটা ভালোভাবে পড়ে নি, একটা সেজদার মাধ্যমে যদি আল্লাহ কবুল করে নেয়, আল্লাহ নামাজের মধ্যে কাউকে কবুল করে অনেক রকম। আমি একটা কিতাবের কথা বলছি, লোক মানে ব্যক্তি, যেটা কিতাবের মধ্যে আছে, একটা ব্যক্তি সে কি করতো, অনেক হাদিস লিখতো, অনেক গজল লিখতো, অনেক কিছু করতো। তার পেনটাতে অনেক যখন পেনটা যখন লিখে পেনটার মুখে কালি চলে আসে না, সেই কালিটাকে এটা পিয়েতে মাছিটা খাচ্ছে, মাছিটা খাচ্ছে। যখন মাছিটা যখন খেতে লেগেছে, বলছে মাছিটা খেয়ে লিখ, শান্তি হবে। তারপর কলমটাকে আবার লিখতে শুরু করবে। আল্লাহ পাক কিতাবের মধ্যে এসে সেই মানুষটা মৃত্যু হয়ে গেছে, আল্লাহ তার নামাজ কবুল করেনি। সে নামাজও করতো, গুনাহও করতো, তার নামাজটা কবুল করেনি। আল্লাহ কি করলো, ওই মাছিটাকে কালি খাওয়ানোর ওসিলাতে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাকে আল্লাহ কোন দিক থেকে কবুল করবে দেখতে হবে না। আজ আমি বলছি, আমি আর জানুয়ারি মাসে 24 তারিখে আমার পাগড়ি জলসায় পাগড়ি পাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে এমনি দেয়নি, কিতাবের মধ্যে এসে তার বাপ, তার মা, তার দাদু দাদির মধ্যে কোনো ভালো কাজ আল্লাহ পছন্দ করেছিল বলি আজকে আমাকে তোলা ভাই আজিজ বানিয়েছে। আল্লাহ পাক কি আমাদেরকে শ্রেষ্ঠ সেরা মাখলুকাত, আশরাফুল মাখলুকাত বানিয়েছে। আশরাফুল মাখলুকাত, তার থেকেও সেরা তোলা ভাই আজিজ বানিয়েছে আমাকে। আর তার থেকেও আল্লাহ আমাকে কবুল করেছে আজকে হাফেজ হিসাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ আমার বলে শেষ করছি, আমার পাগড়ির জলসা আছে জানুয়ারি মাসের 24 তারিখে। সবাইকে দাওয়াত করছি, সবাই যাবেন। আর একটা কথা, মাদ্রাসা থেকে বলে পাঠিয়ে যেদিন কারো খুশির হতে হয়েছে একটা পাগড়ির পয়সা কেউ দিবেন। যদি কারো শখ লাগে, কারো ভাই জোর দাবি নাই, আমাকে বলে যে তোর তো কাছে ঘর, তোর যদি পাড়ার একটাই হাফেজ হচ্ছি, তুই যদি পারিস, কেউ যদি মহব্বত করে দেয় একটা পাগড়ির পয়সা, 1,500-2,000 টাকা একটা দেয় তোমাদের। আমি চাইছি বলে আমি ফকির হয়ে গেলাম না, আমি চাইছি বলে আমি গরিব হয়ে গেলাম না, আমি চাইছি শুধু আল্লাহ উলামাদের জন্য। কি উলামা ও আরাসাতুল আম্বিয়া, আল্লাহ বলছে আল উলামা ও আরাসাতুল আম্বিয়া, হাফেজ মাওলানা হচ্ছে নবীদের ওয়ারিস। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে ইনি হাফেজ সাহেব আমাদের গ্রামে, আমাদের আমার শিক্ষক। আমি আমার কাছে হুজুরের কাছে ছোট শিক্ষক, আমাকে শিক্ষা দিয়েছে। এইটা শিক্ষা কোথা থেকে পেয়েছে, এই তোলা ভাই আজিজ হাজিরও হয়েছিল। আজকে হুজুর একটা উলামা, আপনাদের শিক্ষা দিচ্ছে, নামাজের তালিম দিচ্ছে, নামাজ পড়তে বলছে, জুম্মার নামাজ পড়তে বলছে, সবকিছু বলছে। এটা একটা এই জায়গায় মানা হচ্ছে আল্লাহ নবীকে মানা। করে বলেন না সুবহানাল্লাহ। ভালোবাসতে হবে নবীকে, যদি কেউ খুশি করে দিতে পারেন দেবেন। আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে বড় আলিম বানান। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله. وإنا جوالر بنامه لگی حسبي ربي جل الله ما في قلبي غير الله
সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ তোমারি সারাই চন্দ্র ওঠে তোমারি সারাই সূর্য ওঠে জোরে বলেন না সুবহানাল্লাহ কার কথা চন্দ্র ওঠে আল্লাহ কথাই তো নাকি ভয় আছে কারু কোন নেতার ভয় আছে তোমারি সারাই চন্দ্র ওঠে তোমারি সারাই সূর্য ওঠে তুমি মোদের আল্লাহ সবার লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা